আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত শিশ আলাইহিসসালামের সাথে একজন জান্নাতি হুরের বিয়ে হওয়ার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলোর বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাইহিসসালামের বংশধর। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন। তিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। সূরা নিসা আয়াত 1। 960 বছর বয়সে হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাই তার পুত্রগণ ফল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন। শুধুমাত্র শিশ আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিসসালাম পুত্র শিশকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শিশ আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। তখন আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। তাই পিতার কথা মতো শিশ আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিসসালামের সাথে মুখোশ পরা একজন হুর ফল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, হুরটি কে? উত্তরে জিবরাইল আলাইহিসসালাম বলেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শিশ আলাইহিসসালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। কেননা শিশ ব্যতীত আপনার সকল সন্তানেরা জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতের হুরের সাথে ছেলের বিয়ে সম্পন্ন করে দিলেন। হযরত আদম আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন। হযরত শিশ আলাইহিসসালামের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। ইসমাইল আলাইহিসসালামের বংশধর। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শিশ আলাইহিসসালামকে গোসল দাফন কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো শিশ আলাইহিসসালাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিসসালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় হযরত আদম আলাইহিসসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শিশ আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শিশ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বায়তুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র ও নাতি নাতনীদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতে দাফন করা হয় হযরত শিশ আলাইহিসসালাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার পাইচপুরে অবস্থিত। যেহেতু হুরেদের মৃত্যু নেই, তাই উনার স্ত্রী জীবিত আছেন এখনো, তবে উনার পার্থিব ও কবর রয়েছে হযরত শিশ আলাইহিসসালামের কবরের পাশেই। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।